তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা বুঝতে পারছো না এই ভিডিওটা কী নিয়ে, তাদেরকে বলে দিই, যারা নতুন আছো আর যারা পুরনো তারা তো জানোই, তারাই কমেন্ট করে বারবার ধরে আমাকে বলেছে এই ভিডিওটা বানানোর জন্য। বেসিক্যালি এই ভিডিওটা হলো আমি আগের সপ্তাহে মানে 3 থেকে 9 মার্চ 2025 পর্যন্ত র্যাপিডো যে উইকলি ইনসেন্টিভটা করেছি তার কনক্লুশন ভিডিওটাই হচ্ছে এইটা। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে র্যাপিডো ইনসেন্টিভ করা ভালো না র্যাপিডোতে কমিশন প্ল্যান নিয়ে কাজ করা ভালো, কোনটা ভালো। আর র্যাপিডো কমিশন প্ল্যান, এই র্যাপিডো ইনসেন্টিভ প্ল্যানটা করতে করতে আমাকে কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কী কী প্রবলেম হয়েছে, এইগুলোই আমি বলবো। আর আমার সবচেয়ে বড় কথা, আমার কত ইনকাম হয়েছে, তাই না? আর যারা একদমই নতুন কিচ্ছু বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, আমি বিক্রম পুরকাইত, রাইড রোভার চ্যানেল। আর আমি গত 3 থেকে 9 মার্চ আগের সপ্তাহটা পুরোপুরি শুধু করেছি র্যাপিডো, বুঝতে পারলে? শুধু র্যাপিডো করেছি, কারণ র্যাপিডো আমাকে একটা ইনসেন্টিভ দিয়েছিল 2100 টাকার ইনসেন্টিভ 115খানা অর্ডার কমপ্লিট করতে পারলে। আর তার সাথে ডেলি ইনসেন্টিভ ছিল 310 টাকা করে। সকালবেলায় 200 টাকা 8খানা অর্ডার কমপ্লিট করতে পারলে, বিকেলবেলায় 110 টাকা 8খানা অর্ডার কমপ্লিট করতে পারলে। তো আমি নিজে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে 6 দিনের মধ্যে কমপ্লিট করবো 7 দিনের বদলে, কিন্তু নিজেকে আমি লিমিটকে ক্রস করে দিয়ে 5 দিনের মধ্যে 115খানা অর্ডার কমপ্লিট করে 2100 টাকা ইনকাম করে নিয়েছি। পুরো সিরিজ আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। আমার প্লেলিস্টও বানিয়ে রেখে দিয়েছি, প্লেলিস্টের মধ্যেও রয়েছে। তো পুরো 5খানা ভিডিও এসে গেছে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কত কী ইনকাম হয়েছে, কেমন কী প্রবলেম হয়েছে, কেমনভাবে তোমরা কমপ্লিট করতে পারবে, আদৌ কি ভালো না খারাপ, এটা করে লাভ আছে না লোকসান আছে, কমিশন প্ল্যান নিলে লাভ আছে না কমিশন প্ল্যান ছাড়া কাজ করলে লাভ আছে, সব তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো চলো, এবার টাইম হয়ে গেছে, তোমাদেরকে স্ট্যাটিস্টিক্সগুলো বলে দিই। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সটা বলার আগে তোমাদেরকে বলে দিই, দুটো হয়। হ্যাঁ, একটা বলবো টোটাল প্রফিট, যার মধ্যে ডেলি ইনসেন্টিভ, উইকলি ইনসেন্টিভের পার্টগুলোও রয়েছে। আর একটা বলবো নেট প্রফিট। নেট প্রফিটটা হচ্ছে কিলোমিটারটা বাদ দিয়ে একদম আমার হাতে কত টাকা আছে, পেট্রোল গাড়ি করলে পেট্রোল, সিএনজি, আমি সিএনজিতে গাড়ি করে যাই, সিএনজি কস্ট বাদে একদম কত আমার হাতে রইল। তো প্রথমে বলি টোটাল ইনকামটা কত, যার মধ্যে ইনসেন্টিভগুলো রয়েছে। তো প্রথম দিন আমার টোটাল ইনকাম হয়েছিল 1211 টাকা 34 পয়সা। সেকেন্ড দিন ইনকাম হয়েছিল 1517 টাকা 3 পয়সা। তারপরের দিন 1277 টাকা 64 পয়সা। আর তারপরের দিন সবচেয়ে বেশি ইনকাম হয়েছিল ফোর্থ ডেতে, যেটা হচ্ছে 2326 টাকা 42 পয়সা। আর 5 নম্বর দিনে আমার ইনকাম হয়েছিল 1594 টাকা 31 পয়সা। তো টোটাল আমার 5 দিনে অর্ডার কমপ্লিট করতে পেরেছিলাম 115খানা অর্ডার, ইনকাম হয়েছিল 7926 টাকা 74 পয়সা। বুঝতে পারলে? 7926 টাকা 74 পয়সা উইথ ইনসেন্টিভ, ডেলি টার্গেট সব কিছু নিয়ে। আর এই 115খানা অর্ডারে আমার প্রফিট হয়েছে, মানে শুধুমাত্র 115খানা অর্ডার কমপ্লিট করে আমার ইনকাম হয়েছে 4064 টাকা 27 পয়সা। বুঝতে পারলে? তো টোটাল যে ইনকামটা হয়েছে 7926 টাকা 74 পয়সা, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পার ডেতে হিসাব দাঁড়ায় 1585 টাকা 34 পয়সা করে পার ডেতে আমার টোটাল ইনকাম দাঁড়িয়েছে। বুঝতে পারলে? আর গাড়ি চালিয়েছি টোটাল প্রথম দিন 120 কিলোমিটার, তারপরের দিন 133 কিলোমিটার, তারপরের দিন 123, তারপরের দিন 156, লাস্টে 130 কিলোমিটার। তো টোটাল আমার 5 দিনে গাড়ি চলেছে 662 কিলোমিটার। অন অ্যান অ্যাভারেজ তোমার 130-140 করে অন অ্যান অ্যাভারেজ কিলোমিটার আমার চলেছে। আর 662 কিলোমিটারে আমার সিএনজি কস্ট কত লেগেছে? ম্যাক্সিমাম 700 টাকা 720 টাকা ম্যাক্সিমাম, বা আরও কমই এরকমই ধরতে পারে, 1 টাকা বা 1 টাকা 10 পয়সা করে ম্যাক্সিমাম আমার কিলোমিটার কস্ট পড়ে সিএনজিতে। তো টোটাল সিএনজি বাদে, মানে তোমার এই টোটাল তোমার সিএনজি কস্ট বাদে আমার হাতে রয়েছে টোটাল রয়েছে 7246 টাকা। প্রথম দিন আমার সিএনজি কস্ট বাদে 1100 টাকা ইনকাম হয়েছে, তারপরের দিন 1370, তারপরের দিন 1150, তারপরের দিন 2156, লাস্টে 1470 টাকা। তো টোটাল আমার সিএনজি কস্ট বাদে আমার হাতে রয়েছে 7246 টাকা 5 দিনের ইনকাম বলছি। হ্যাঁ, তো 5 দিনে আমার অন অ্যান অ্যাভারেজ 1450 টাকা করে হাতে থেকেছে। তো বুঝতে পারলে আমার যেটা টার্গেট ছিল যে 6 দিনে 9000 টাকা ইনকাম করা, টোটাল ইনকামের ওপরেই আমি বলেছিলাম 6 দিনে 9000 টাকা, সেটা তো হয়নি, কারণ 6 দিনে আমার 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো 5 দিনে আমার প্রত্যেক দিন আমার হাতেই থেকেছে 1450 টাকা, যেটা আমি টার্গেট করেছিলাম সেটা অ্যাচিভ হয়ে গেছে। 1450 টাকা করে সিএনজি কস্ট বাদেই আমার হাতে থেকেছে। আর যদি বললি যে কত ঘন্টা করে পার ডে গাড়ি চালাতে হয়েছে, তো অন অ্যান অ্যাভারেজ আমাকে 8 থেকে 8.5 ঘন্টা করে পার ডে গাড়ি চালিয়েছি। প্রথম দিন মনে হয় চালিয়েছিলাম 8.5 ঘন্টা, তারপরের দিন 9 ঘন্টা,
তারপরের দিন আবার 8 ঘন্টা, তারপরের দিন 10 ঘন্টা, যেটাতে 126 টাকা ইনকাম করেছিলাম 4 নম্বর দিনে। তারপরের দিন চালিয়েছিলাম মাত্র 6.5 ঘন্টা। লাস্ট দিনকে মাত্র 6.5 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো 20খানা অর্ডার। তখন এক্সপার্ট হয়ে গেছিলাম বেসিক্যালি। তো অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 8.5 ঘন্টা করে কাজ করেছি, আর পার ডে আমার 1450 টাকা করে অন অ্যান অ্যাভারেজ ইনকাম হয়েছে। তাহলে বুঝতে পারছো আমার দিক থেকে যদি দেখতে চাও যে র্যাপিডো ইনসেন্টিভ হেভি কাজ করেছে। কারণ তোমরাই বলো এই মার্কেটে, এই বাজারের অবস্থায় 8.5 ঘন্টা 8 ঘন্টা কাজ করে কেউ যদি 1450 টাকা করে পুরো হাতে ইনকাম থাকে, তাহলে এটা কি খারাপ? তাই না? যেখানে 8.5 ঘন্টায় হয়তো বড় জোর লোকে পেট্রোল বাদে ম্যাক্সিমাম হয়তো 800 টাকা 700 টাকা ইনকাম করতে পারে, সেখানে আমি 1450 টাকা করে সিএনজি কস্ট বাদে আমি হাতে ঘরে নিয়ে এসেছি। তো ভালোই গেছে। এটাই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স। আর এর পরের ভিডিওর পার্টটা আমি বলবো পুরো একদম কনক্লুশন, কোনটা কি ভালো কোনটা কি খারাপ সেটাই বলবো। আচ্ছা, এবার টাইম হয়ে গেছে তোমাদেরকে বলি কনক্লুশন পার্টটা। তো কনক্লুশন পার্টটা যারা এত পর্যন্ত এসছো তারা তো বুঝতে পেরে গেছো যে আমার 1450 টাকা করে পার ডে ইনকাম হয়েছে, নেট প্রফিট তেল বাদে। তো আমার দিক থেকে হেভি ইনকাম হয়েছে 8 থেকে 8.5 ঘন্টা। কিন্তু এইগুলো অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে প্রথম কথা টাইম, এরিয়া, র্যাপিডো কেমন ইনসেন্টিভ দিচ্ছে। তো আস্তে আস্তে তোমাদের সবকটা বলি। প্রথম হচ্ছে যে তোমাদের অ্যাকাউন্টে ইনসেন্টিভ আছে কি না। তোমরা যারা র্যাপিডো ডেলি করো তারা তো জানো এখন আগে কী হতো যে ইনসেন্টিভ প্ল্যান না থাকলেও উইকলি ইনসেন্টিভ পাওয়া যেত, কিন্তু এখন সেটা হয় না। বারবার ধরে বলে দিচ্ছি, এখন র্যাপিডোতে নয় তুমি কমিশন প্ল্যান নিয়ে কাজ করতে পারো। কমিশন প্ল্যান মানে তোমার 0 কমিশন থাকবে, ইনসেন্টিভ একটাও পাবে না, না ডেলি পাবে না উইকলি পাবে। আর নয় তুমি কমিশন প্ল্যান ছাড়া কাজ করো, তোমার কমিশন প্রচুর পরিমাণে কাটবে, কিন্তু তোমাকে ডেলি ইনসেন্টিভও পাবে, উইকলি ইনসেন্টিভও পাবে। তোমাকে এই আমার মতো ইনকাম করার জন্য বা ভালো ইনকাম করার জন্য তোমার অ্যাকাউন্টে প্রথমে থাকতে হবে উইকলি ইনসেন্টিভ ভালো থাকতে হবে। তোমার যদি অ্যাকাউন্টে যদি ভালো উইকলি ইনসেন্টিভ না থাকে, আমার মতো আমার যেরকম ছিল 115টা অর্ডারে 2100 টাকা, সেরকম ইনসেন্টিভ থাকতে হবে। অনেকের দেখবে অ্যাকাউন্টে রয়েছে 120খানা অর্ডার কমপ্লিট করতে পারলে 1800 টাকা। আমার আর একটা অ্যাকাউন্টে যেমন রয়েছে 230খানা অর্ডার কমপ্লিট করতে পারলে পাবে 3200 টাকা। এগুলো হচ্ছে অনেক হাই লেভেলে, বুঝতে পারছো? 230খানা অর্ডার মানে পার ডে তোমাকে 32টা করে অর্ডার কমপ্লিট করতে হবে, তাও আবার 7 দিন কাজ করতে হবে, যেটা মুখের কথা নয়। করা সম্ভব কিন্তু মুখের কথা নয়। আর 120খানা অর্ডারে 1800 টাকা কমপ্লিট করলেও কিন্তু তোমার সেরকম প্রফিট হবে না। কিন্তু আমার কোনটা ছিল 115খানা অর্ডার কমপ্লিট করলে 2100 টাকা, আর তার সাথে ডেলি ইনসেন্টিভ তো ছিল 200 টাকা করে সকালবেলা, 110 টাকা করে বিকেলবেলা, মানে 310 টাকা করে পার ডে ডেলি ইনসেন্টিভ ছিল। আর সোমবার করে পেট্রোল ইনসেন্টিভ দিয়েছিল 75 টাকা। তারপরে কোনো দিনই ইনসেন্টিভ দেয় না, পেট্রোল ইনসেন্টিভ দেয় না। পেট্রোল ইনসেন্টিভ যে কোনো একদিনই দেয়, মোটামুটি সোমবার করেই দেয় শুধুমাত্র। তো তোমাকে নিজের অ্যাকাউন্টে চেক করে দেখতে হয় প্রথমে যে ভালো ইনসেন্টিভ প্রথমে দিচ্ছে কিনা, সেই বুঝে তুমি মানে মাঠে নামবে। তারপরে হলো তোমাকে কাজ করতে হবে, আর তোমাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে, ডেলি কাজ করতে হবে। এই যে যখন তখন যাচ্ছ পার্ট টাইম এরকম করলে হবে না। তোমাকে যদি আমি যদি ধরি যে 120খানা অর্ডার তোমার কমপ্লিট করতে হবে 7 দিনের মধ্যে, তো তোমাকে টার্গেট রাখতে হবে, একদিন বাফার টাইম রাখতে হবে। কারণ এমন হতেই পারে যে তুমি ইনসেন্টিভ লড়াই করছো, একদিন হয়তো কাজে যেতে পারছো না, বাই চান্স কোনো এমার্জেন্সি এসে গেলো, কোথাও ঘুরতে চলে গেলে, কিছু একটা হলো। তো মোটামুটি ধরে রাখবে যে 6 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। তো 6 দিনে যদি 120খানা করে হয়, তাহলে তোমার হিসাব করো কত করে হচ্ছে, 20টা করে হচ্ছে, 6 দুগুণে 120, 20টা করে পার ডে অর্ডার কমপ্লিট করতে হচ্ছে, যেটা হয়তো এক একজনের কাছে অনেক বেশি লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো ইনসেন্টিভের জন্য 20খানা করে পার ডে অর্ডার কোনো ব্যাপারই না। কারণ যারা এই সিরিজটা প্রথম থেকে দেখেছো তারা জানো যে এই ইনসেন্টিভের জন্য মেন আমাদের অর্ডার থাকে 26 টাকা, 30 টাকা, 31 টাকা, মিনিমাম অর্ডার 31 টাকা করে দেয়। মিনিমাম 31 টাকা করে অর্ডারগুলো আমাদের নেওয়ার টার্গেট থাকে। বড় অর্ডারের দিকে তোমরা যাবেই না। 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার তোমরা নেবে। 5 কিলোমিটার অর্ডার যত কম পারবে ততই নেবে। এবার এখানেই সেকেন্ড যে ভ্যারিয়েশনটা আসে সেটা চলে আসছে যে এরিয়াটা দরকার। সেখানে কিন্তু ছোট অর্ডার পাবে না। আমি কাজ করি বেহালায়, তো আমার এই এরিয়াটায় আমি যা বুঝতে পারলাম যে বেহালা, বুড়ো শিবতলা, তারপর বেহালা, বরিশা, নিউ আলিপুর, আলিপুর, ভবানীপুর, ওই সাইডটা আমি অতটা কাজ করিনি। মেন এই বুড়ো শিবতলা, নিউ আলিপুর, বরিশা, ট্রামডিপো, চৌরাস্তা, এইসব জায়গায় ভর্তি ছোট অর্ডার আছে। এবার তোমরা যদি কেউ থাকো নিউ টাউন, সেক্টর 5, সেক্টর 3,
গড়িয়া এইসব সাইডে ঝপড়ে পাবে না, বুঝতে পারলে? বড় অর্ডার পাবে না, মানে ছোটো অর্ডার পাবে না ফ্রিকুয়েন্টলি। যেসব এরিয়া ফ্রিকুয়েন্সি আছে অর্ডারের প্রচুর, আর ছোটো ছোটো ডিস্টেন্স লোকে ট্রাভেল করে 1 কিলোমিটার 2 কিলোমিটার, সেই সব জায়গায় এই ইনসেনটিভ চ্যালেঞ্জটা লড়ার জন্য একদম বেস্ট। যেমন আমাদের বেহালা, দমদম, তারপরে তোমার ওই যাদবপুর এইসব এরিয়া ছোটো ছোটো অর্ডার ভর্তি পরিমাণে আছে, দিব্যি কাজ করতে পারে, কোনো প্রবলেম হবে না এরিয়া ওয়াইজ। এবারে তারপরে একটা ফ্যাক্টর কাজ করে, যেটা হচ্ছে টাইম। তুমি কখন কাজ করবে? তুমি যদি চাও যে ভোরবেলায় কাজ করবে, সেটা সম্ভব হবে না বস, কারণ এই ছোটো ছোটো অর্ডারগুলো মেনলি পাবে তুমি সকাল 8টার পর থেকে। ওই জন্যই দেখবে ইনসেনটিভ 8টার পর থেকেই রয়েছে। ইনসেনটিভ যখন থেকে দেবে তার মানে বুঝতে পারবে যে ওরাও চাইছে, কোম্পানি চাইছে তুমি ইনসেনটিভ কমপ্লিট করো, আমার অর্ডারগুলো কমপ্লিট করো। কারণ এইসব ছোটো ছোটো অর্ডার ভাই সত্যি কথা বলতে কেউ নিতে চায় না। যারা নর্মাল কাজ করে কেউ ছোটো ছোটো 20 টাকা 32 টাকা 33 টাকার অর্ডার কেউ নেবে না। তো এইসব অর্ডারগুলো কমপ্লিট করানোর জন্যই আমাদের মতো লোকদের, যারা ইনসেনটিভের চক্করে পড়ে, তাদেরকে লোক দেখিয়ে এইসব অর্ডার কমপ্লিট করা হয় র্যাপিডো। তো টাইমটা ম্যাটার করে। সকাল 8টা থেকে 11টা 12টা পর্যন্ত অর্ডার পাওয়া যায়। আর সবচেয়ে বেশি পাওয়া যায়, যেটা আমার এরিয়া আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে দুপুরবেলা, মানে 11টার পর থেকে দুপুর 3টে 4টে 5টা পর্যন্ত অনেক অর্ডার পাওয়া যায়। বিশেষ করে 11টা থেকে দুপুর 2টো 3টে পর্যন্ত বিশাল অর্ডার পাওয়া যায়, সব ছোটো ছোটো অর্ডার। সকাল 8টা থেকে 11টা যেহেতু হচ্ছে অফিস টাইম, এই অফিস টাইমের মধ্যে কখনো 5 কিলোমিটার 6 কিলোমিটারের অর্ডার পাওয়া যায়, যেটা একটু টাফ হয়ে যায় এই ইনসেনটিভের জন্য। কিন্তু যখনই দুপুর গড়াতে থাকে, 11টা 12টা 1টা 2টো বাজতে থাকে, তখনই মেন খেলা শুরু হয় এই ইনসেনটিভে। তখনই ছোটো ছোটো অর্ডার ভর্তি থাকে, বুঝতে পারলে? আর বিকেলবেলায় এই গরমকালে যা লক্ষ্য করেছি আমি, সন্ধ্যে 7টা 7:30টার পর থেকে ছোটো অর্ডার পাওয়া বন্ধ হয়ে যায়। ওই ম্যাক্সিমাম 7টা 7:30 পর্যন্ত তোমরা অর্ডার পাবে, তারপরে আর অর্ডার পাবে না, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার টাইম, এরিয়া আর অ্যাকাউন্টের ওপর ডিপেন্ডেন্সি। এবারে এইগুলোই তোমাদেরকে ফলো করতে হবে। এই 2-3টে ক্রাইটেরিয়া রয়েছে, এইগুলো যদি তোমরা মিট করতে পারো, কনসিস্টেন্ট থাকতে হবে, তোমাদেরকে টাইমটা মেনটেন করে চলতে হবে, যে প্রত্যেক দিন আমি কাজ করব সকাল বিকেল মিলিয়ে, প্রত্যেক দিন আমাকে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করতে হবে। আর অ্যাকাউন্টে ইনসেনটিভ থাকতে হবে ভালো পরিমাণে, না হলে করে লাভ নেই। যারটা ইনসেনটিভ রয়েছে নেমে গেল উইকলি ইনসেনটিভের জন্য, ভাই হবে না, একটু ক্যালকুলেট করে নাও। আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিয়েছি, এরকম টাইপের যদি ইনকাম হয় 1000-1200 টাকা করে 1500 টাকা করে, তাহলেই কম করবে। তোমার পেট্রোল বাইকের অনুযায়ী তুমি হিসাব করে নাও বস, এরকমভাবেই নামবে, বুঝতে পারলে? ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি। তো এবার ফাইনালি আমি এলাম যে একদম মেন কোশ্চেনটায়, যার জন্য ভিডিওটা শুরু হয়েছে, যার জন্য ভিডিওটা বানানো হয়েছে, যে ভাই র্যাপিডোতে 0 কমিশন প্ল্যান মেরে কাজ করা ভালো না শুধুমাত্র ইনসেনটিভ নিয়ে ভালো? এবার দেখো, যারা 0 কমিশন প্ল্যান মেরে কাজ করবে তারা শুধু তো র্যাপিডোতে কাজ করবে না, তোমরা উবেরে কাজ করবে, ওলাতে কাজ করবে, ইন্ডিয়াবে কাজ করবে। তো ওলাতে কোনো প্ল্যান কাটে এখন, কমিশন প্ল্যান কাটে না, কপাল ভালো। ইন্ডিয়াবে 10% কাটে, যাতে 3 টাকা করে পার অর্ডার কাটে। র্যাপিডোতে ইনসেনটিভ রয়েছে, র্যাপিডোতে 0 কমিশন প্ল্যান রয়েছে। আবার তারও অনেক দাম আছে, কারোর তো 5 দিনে 100 টাকা, কারোর 5 দিনে 200 টাকা এরকম কাটে, মানে যাকে যা ইচ্ছা মুরগি করে র্যাপিডো। আর উবেরে 26 টাকা করে পার ডে কাটে। তো যারা 0 কমিশন প্ল্যান মেনে কাজ করবে তারা শুধু র্যাপিডো ভরসায় আশা করি থাকতে পারবে না। তো ভাই তোমাদের লাভ কী হবে? যদি আমাকে ধরো, আমি যদি এই 8 থেকে 8.5 ঘন্টা পার ডে 0 কমিশন প্ল্যান নিয়ে কাজ করি, ম্যাক্সিমাম কত ইনকাম করতে পারবো? 900-1000 টাকা, তাই না? আমার হেডেক থাকবে, আমাকে মিক্সড অ্যাকাউন্টে কাজ করতে হবে, সেখানে আমি কমিশন মানে ইনসেনটিভের পেছনে লড়াই করলাম, আমাকে শুধু একটা অ্যাপই দেখতে হচ্ছে, কোনো কমিশন প্ল্যান লাগছে না, শুধুমাত্র একটা অ্যাপেই কাজ করো। সেখানে আমি কত ইনকাম করতে পারছি? 8 থেকে 8.5 ঘন্টায় 1450 টাকা, প্রায় 1500 টাকা করে আমি সিএনজি বাদে শুধু ঘরে নিয়ে যাচ্ছি। নেট প্রফিট আমার, টোটাল প্রফিটও না, নেট প্রফিট, পেট্রোল বাদে আমার নেট প্রফিট হচ্ছে 1450 টাকা, যেখানে আমার 1000 টাকা ম্যাক্সিমাম আমার হতো। তাহলে নিজেরাই বুঝতে পারছো যে ইনসেনটিভ লড়াই করে বেশি ইনকাম হবে, অনেক বেশি। হ্যাঁ, কন্ডিশন অবভিয়াসলি রয়েছে, আমি তোমাদের আগেই বলে দিলাম যে ইনসেনটিভ থাকতে হবে, ভালো ইনসেনটিভ তোমার অ্যাকাউন্টে থাকলে, আর তুমি যদি ডেলি কনসিস্টেন্ট কাজ করতে পারো, ডেলি যদি 20খানা করে মিনিমাম একটা কমপ্লিট করতে পারো, তাহলে নেমে পড়ো ভাই, অনেক বেশি ইনকাম করে দেবে তোমাকে র্যাপিডো নর্মাল কাজের থেকে, বুঝতে পারছো? এটাই হচ্ছে মেন আমার উত্তর, এটাই হচ্ছে কনক্লুশন, যে অনেক বেটার র্যাপিডো ইনসেনটিভ প্ল্যান 0 কমিশন প্ল্যানের থেকে। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই। আবার দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জে বা নতুন কোনো ব্লগে। গুড নাইট, বাই।